এই যে জায়গাটা উঠছি এটা হলো সিলেটে খাদিম পাম বাগান বলে এটাকে। তো এর সাথে আবার একটা চা বাগানও জড়িত আছে। বাট এই জায়গাটা অনেক সুন্দর, পাম গাছগুলোর মধ্যে পাম ফল আছে, একটু পর হয়তো সেটা দেখাবো। না আপাতত চলেন দেখে নেই পুরো ভিউটা, এখান থেকে পুরো মনে হয় সিলেট শহরটাকে ভালো দেখা যায়। একদম আমার পিছনে দেখা যেতেছে এটা, এটা হলো পুরোটাই পাম বাগান, একদম পুরো পামের গাছ। একদম ছোট ছোট পাহাড়ের গুলো মতো দেখা, পাহাড় ঠিক না এটাকে বলা যায় না, এটা বলতে পারি চূড়া বলা যেতে পারে। তারপরে যদি যত দিকে তাকাচ্ছি সমুদ্র থেকে দেখা যায় যে এগুলা পাম গাছই আর কি এখানে আছে। আর ওই যে দূরে দেখা যায় এটা হচ্ছে শহর, সিলেট শহরটা। আবার দেখা যাচ্ছে বাম পাশে যাচ্ছি আস্তে আস্তে। তো এটা আমি যেখানে বর্তমানে আছি এটা একটু ছোট টিলার মতো, টিলা বলতে একটু মাটি উঁচু। সো উঠতে হয়েছে 5 থেকে 7 মিনিট লাগছে ওঠার মতো করে। দেন আমি যদি আরো বাম পাশে তাকাই আস্তে আস্তে দেখা যায় পুরো পাম গাছ, বাট এখানে আবার জনবসতিও আছে। এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে দূরে যে একটা পাহাড়ের মতো দেখা যায় না, ছোট্ট একটু টিলার মতো যেটা, তো সেইখানে মানুষজন করছে কি যে যারা মারা যায় কবরস্থ করার জন্য করছে কি এখানে যে টিলার উপরে তার কবরস্থ করছে আর কি। আর এর বাইরে এই জায়গাটা যদি বলি, সবকিছু মিলাই যদি বলি, জায়গাটা এতটা সুন্দর যে এই জায়গাটা থেকে খুবই সবুজ, যেটা সবুজ একদম অ্যাকচুয়াল সবুজ সেটা খুব ভালো বোঝা যায়। পাশাপাশি হচ্ছে পাখির যে ডাক কিচিরমিচির এটা খুব ভালো দেখা যায়, ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে ভালো দেখা যায়। সো গ্রাম বলতে আমরা যেরকম ভাবটা বুঝি, তো এটা আমার কাছে মনে হচ্ছে সেটি এরকমই একটা সতেজ বাতাস। তো সতেজ বাতাসটা পাওয়ার জন্য আসলে এই জায়গাটা আসা আমার কাছে অর্থিত। তো এটা শহর থেকে বেশি দূরে না, কাছাকাছি আছে, আসলে হয়তো এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে।